উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আমার সন্তান, আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। উদউল্লাহ লাহু, আপনি আমার আনাসের জন্য আমার আল্লাহর কাছে একটু বারাকাতের দোয়া করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। মিশকাতুল মাফাতিহ এর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ এর ভিতরে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন, আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 4টা বরকতের দোয়া করলেন। কয়টা? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, ও আল্লাহ, তুমি আমার আনাসের ধন সম্পদের মাঝে বারাকা দান করে দাও। ওয়া আওলাদিহি, সন্তান সন্ততির মাঝে বারাকা দান করে দাও। ওয়া আতিল উমরাহ, তার হায়াতকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ। সর্বশেষ দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়াগফির যামবা, আল্লাহ তুমি আমার আনাসের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা, আল্লাহ আনাসের ধন সম্পদে বারাকা দাও, সন্তানাদিতে বারাকা দাও, হায়াতে বারাকা দাও, তার গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আমার রাসূলের বরকতময় জবানি মুবারক দ্বারা যে দোয়া করেছেন, এই দোয়াটাকে এত দারুণ ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন। প্রতি বছর রমজানুল মুবারকে আমার সম্পদের যাকাতের মাল বের করার জন্য যখন যাকাতের মাল বের করি, তখন আমার যাকাতের মাল দেওয়ার জন্য দুইটা উট বোঝাই হয়ে যেত। আল্লাহু আকবার। এত পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছেন, আর আমার জন্য দোয়া করেছেন আল্লাহ যেন আমাকে সন্তানাদিতে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অধিক পরিমাণে সন্তানাদি দান করেছেন, আর এত লম্বা হায়াত আমাকে দান করেছেন। আমার জীবদ্দশায় 1 শতাধিকেরও বেশি আওলাদ, সন্তান সন্ততিকে আমি নিজ হাতে জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আমার বিশ্বাস, আল্লাহর নবীজি চতুর্থ যেই দোয়াটা করেছেন, বাকি 3টা বারাকাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেমনি কবুল করে নিয়েছেন, চতুর্থ দোয়াটাও আল্লাহ কবুল করার মাধ্যমে আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের খেদমতে সূরা আরাফ থেকে আল্লাহ তাআলার দেয়া সীমাহীন জ্ঞান ভান্ডার, ডিভাইন বুক, এই কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে অন্যতম একটি সূরা সূরাতুল আরাফ। সূরা আরাফের 96 নম্বর আয়াতখানির অংশবিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, এই জনপদের অধিবাসীগণ, এই এলাকার অধিবাসীগণ, এই রাষ্ট্রের অধিবাসীগণ, আমানু, যদি তারা ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাও, এবং যদি তাকওয়া অর্জন করত, আল্লাহকে ভয় করত। এই কথাগুলো কে বলছেন? তাহলে কি হতো? আল্লাহ তাআলা বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। এই ওয়াদা কার? আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াদার মাঝে কোনো হেরফের আছে? এই দুনিয়ায় বহু মানুষ বহু রকম ওয়াদা করে, এই ওয়াদা থাকে না, ঠিক থাকে না, হেরফের হয়ে যায়, পালায় না বলে পালিয়ে যায়, ঠিক না? আমার আল্লাহ কি এমন? আল্লাহ যে ওয়াদা করেছেন, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, আনটিল দ্য ডে অফ রেজারেকশন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহর ওয়াদা যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও,
এই জনপদের অধিবাসীগণ যদি তারা ঈমান আনয়ন করত, তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, I would have opened the doors of barakah. কে বলছেন? আল্লাহ বলছেন আমি তাদের জন্য বরকতের সব কয়টা দরজা খুলে দিতাম, উন্মুক্ত করে দিতাম, অবারিত করে দিতাম। সুবহানাল্লাহ। এই বারাকা আমাদের জীবনে দরকার আছে না নাই? বারাকাটা কি জিনিস? মানাফিউল কাসীরা বিল আসবাবিল কলিলা, অর্থাৎ উপকরণ কম কিন্তু এটার ফায়দা অনেক বেশি। আমরা যে জীবন ধারণ করি, আমাদের জীবনে চলতে ফিরতে বহু মানুষ এমন দেখা যায় দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, কিন্তু তার জীবনে উল্লেখযোগ্য তেমন কিছুই নাই, ঠিক না? অনেক মানুষ এমন আছে প্রচুর ইনকাম করেছেন, উপার্জন করেছেন, কিন্তু এই টাকা দিয়ে চোখে দেখার মতো তেমন কিছুই করতে পারে না, ঠিক না? বহু মানুষ এমন আছে সন্তান সন্ততি অধিক পরিমাণে আছে, কিন্তু ইফেক্টিভ জনকল্যাণমূলক কোনো কিছুই তাদের দ্বারা হয় না, ঠিক কিনা বলেন? আবার বহু মানুষ এমন আছে হায়াত পেয়েছে কম, কিন্তু তার এই জীবনে, এই ছোট্ট জীবনে মানুষের জনকল্যাণমূলক উপকারী বহু নিদর্শন রেখে গেছে, ঠিক কিনা বলেন? তার মানে এই জীবনের মাঝে বারাকা আছে। কি আছে? বারাকা, যেটাকে আমরা বলি বরকত। কি বলি? বরকত। এই বারাকা পরীক্ষার আগে খুব বেশি সময় পায় নাই, অল্প সময় পড়াশোনা করার সুযোগ পেয়েছে, কিন্তু ওই তুলনায় প্রিপারেশন ছিল ভালো, রেজাল্ট ভালো হয়ে গেছে। বারাকা আছে না নাই? আমাদের জীবনে বারাকা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আনসারী সাহাবায়ে কেরাম যার যার সাধ্য অনুযায়ী আপনার নিকট হাদিয়া তোহফা নিয়ে এসেছে। আমার কাছে তেমন কোনো সাধ্য নাই, সামর্থ্য নাই। আমার পক্ষ থেকে আপনার জন্য আমি আমার ছোট্ট হাদিয়ার নজরানা পেশ করলাম। এই কথা বলে ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে দিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোয়াইদি মুখ, আপনার ছোট্ট খাদেম। আল্লাহু আকবার। খোয়াইদি মুখ আরবিক গ্রামার অনুযায়ী আলেম যারা আছেন বুঝবেন, ফুআইলিলুন এর তাসগীর খোয়াইদিমুন, খাদেমের তাসগীর খোয়াইদিমুন। হযরত উম্মে সুলাইম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোয়াইদিমুক, আপনার ছোট্ট খাদেম, দিস ইজ এ স্মল গিফট ফ্রম মাই সাইড, হি উইল সার্ভ ইউ। আল্লাহু আকবার। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আমার সন্তান, আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। উদউল্লাহ লাহু, আপনি আমার আনাসের জন্য আমার আল্লাহর কাছে একটু বারাকাতের দোয়া করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। মিশকাতুল মাফাতিহ এর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ এর ভিতরে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন, আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 4টা বরকতের দোয়া করলেন। কয়টা? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, ও আল্লাহ, তুমি আমার আনাসের ধন সম্পদের মাঝে বারাকা দান করে দাও। ওয়া আওলাদিহি, সন্তান সন্ততির মাঝে বারাকা দান করে দাও। ওয়া আতিল উমরাহ, তার হায়াতকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ। সর্বশেষ দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়াগফির যামবা, আল্লাহ তুমি আমার আনাসের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা, আল্লাহ আনাসের ধন সম্পদে বারাকা দাও, সন্তানাদিতে বারাকা দাও, হায়াতে বারাকা দাও, তার গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আমার রাসূলের বরকতময় জবানি মুবারক দ্বারা যে দোয়া করেছেন, এই দোয়াটাকে এত দারুণ ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন। প্রতি বছর রমজানুল মুবারকে আমার সম্পদের যাকাতের মাল বের করার জন্য যখন যাকাতের মাল বের করি, তখন আমার যাকাতের মাল দেওয়ার জন্য দুইটা উট বোঝাই হয়ে যেত। আল্লাহু আকবার। এত পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছেন, আর আমার জন্য দোয়া করেছেন আল্লাহ যেন আমাকে সন্তানাদিতে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অধিক পরিমাণে সন্তানাদি দান করেছেন, আর এত লম্বা হায়াত আমাকে দান করেছেন। আমার জীবদ্দশায় 1 শতাধিকেরও বেশি আওলাদ, সন্তান সন্ততিকে আমি নিজ হাতে জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আমার বিশ্বাস আল্লাহর নবীজি চতুর্থ যেই দোয়াটা করেছেন, বাকি 3টা বারাকাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেমনি কবুল করে নিয়েছেন, চতুর্থ দোয়াটাও আল্লাহ কবুল করার মাধ্যমে আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই বারাকা আমাদের জীবনেও দরকার আছে না নাই? We need it. We need this baraka in our time, in our health, in our wealth, in our business, in our all of activities. আমাদের জীবনের সর্বত্র বারাকা দরকার, ঠিক কিনা বলেন? এখন কেমন করে এই বারাকা পাওয়া যায় জানার দরকার আছে না নাই? কি কি করলে পরে আমরা এই বারাকা পেতে পারি? 1 নাম্বার শর্ত হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা لفتحنا عليهم بركات من السماء والأرض. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাকা পাওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হলো ঈমান লাগবে, তাকওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। ঈমান আনতে হবে কার উপর? আরেকটু বড় করে বলেন না মুসলমান, ঈমান আনা লাগবে কার উপর? এই ঈমান হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ দৌলত। দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তির জন্য ঈমানটাকে সর্বপ্রথম সর্বাগ্রে প্রায়োরিটি দেওয়া লাগবে। সুনান ইবনু মাজাহ প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপা, 15 নম্বর পৃষ্ঠা, 60 নম্বর হাদিস। সুনান ইবনু মাজাহ প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপা, 15 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 60। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো সত্তা নাই, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যায় না। সেজদা দিবে, এই গোলামের মস্তক নত করবে একমাত্র কার সামনে? আমার ভাইয়েরা, ওয়া আশহাদু আন্না মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ঠিক কিনা? এই কথার সাক্ষ্য যে ব্যক্তি দিতে পারবে, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছেন, জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে হলো শুধুমাত্র মুখে মুখে কথার ফুলঝুরি দিয়ে নয়, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথা বলার দ্বারাই বান্দা হক আদায় করা যাবে না। এই কথা বলার দ্বারা কলিজার মধ্যে বদ্ধমূল করে নিতে হবে, তাওহীদের বিশ্বাসকে কলিজায় বসিয়ে নিতে হবে। আল্লাহ ছাড়া, মসজিদে আল্লাহকে ছাড়া যেমনি আর কাউকে সেজদা দেওয়া যায় না, মসজিদের বাইরে ওই গোলামীর মস্তকটা আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করা যায় না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না,
পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, দলের জন্য জীবন উৎসর্গ করা যাবে না, নেতার জন্য উৎসর্গ করা যাবে না, নেত্রীর জন্য উৎসর্গ করা যাবে না। জীবনে স্বীকৃতি দিতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জীবনের সর্বত্র স্বীকৃতি দেওয়া লাগবে আল্লাহর তাওহীদের স্বীকৃতি। তার পাশাপাশি জীবনের আদর্শ হবে দুনিয়ার কোনো নেতা নেত্রী নয়, যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আরেক রকম, যার প্রকাশ্যের চরিত্রটা একরকম, যার দিবালোকের চরিত্র আর রাতের চরিত্রের মাঝে পার্থক্য হয়ে যায়, মিল পাওয়া যায় না, ঠিক কিনা? আদর্শ, আপনার আমার আদর্শ কোনো কার্ল মার্কস হতে পারবে না, লেনিন হতে পারবে না, স্ট্যালিন হতে পারবে না, প্লেটো হতে পারবে না, আব্রাহাম লিঙ্কন হতে পারবে না, অন্য কোনো দুনিয়ার মানুষ হতে পারবে না। বরং আপনার আমার জীবন চলার একমাত্র রোল মডেল আদর্শ হবে রাসূল আরবি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বারাকা লাভের প্রথম এবং প্রধান শর্ত হলো ঈমান। এই ঈমান কেমন করে আনা লাগবে? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের সামনে বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের স্টেবিলিটি যাচাই করছিলেন, ইস্তেকামাত যাচাই করছিলেন, মানসিকতা সাহসিকতা যাচাই করছিলেন। এমন সময়, কারণ সাহাবায়ে কেরামের সংখ্যা একেবারেই কম, ঠিক কিনা? এমন সময় মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আশাহত হবেন না, নিরাশ হয়ে যাবেন না, বিচলিত হবেন না, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইথু মা তাশা। আল্লাহু আকবার। ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইথু মা তাশা। ওগো নবীজি, আপনার দু চোখ যেদিকে যায় আপনি আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা। ওগো নবীজি, মূসা আলাইহিস সালামের উত্তরসূরি বনি ইসরাঈলেরা মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ডাক দিয়েছিলেন, তখন তারা যেই জবাব দিয়েছিল আমরা সেই জবাব দিব না। তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। তুমি যাও, ও মূসা, তোমার আল্লাহ যাক, তোমরা গিয়ে যুদ্ধ করো, জিহাদ করো। ইন্না হাহুনা কাঈদুন। আমরা এখানেই বসলাম, এখানে বসে বসে মসজিদের কোনায় তাসবিহ জপলাম। নাউজুবিল্লাহ পড়েন। মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসার অনুসারী বনি ইসরাইল নই, বরং আমরা সাইয়্যিদুল মুরসালিনের সাহাবী। ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ, আপনার যেদিকে ইচ্ছা আপনি চলে যান, বরং আমরা কি বলি আপনি শুনে রাখেন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আপনি যান, আপনার আল্লাহও যাক, আপনারা যুদ্ধ করেন, জিহাদের ময়দানে যান। আর আপনাকে আশ্বস্ত করতেছি, ইন্না মাআকুমা, আমরাও আপনাদের সাথে আছি। কতক্ষণ পর্যন্ত থাকবো? এই জিহাদের ময়দান ছেড়ে দেব না। মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত এই চোখের পাপড়িটা নড়বে, যতক্ষণ এই দেহে স্পন্দন থাকবে, যতক্ষণ চোখের পলক পড়বে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ এই দেহে প্রাণের সঞ্চারে থাকবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে পালিয়ে যাব না। আল্লাহু আকবার। তাকে কর্মী আশ্বস্ত করতেছে, নেতা আপনি সামনে যান, আল্লাহর তাওহীদের পতাকা নিয়ে এগিয়ে যান, আপনি যান, আপনার আল্লাহ যাক, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চলো সেই জান্নাতের দিকে যার বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহর রাসূল বলছেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সেই জান্নাতের দিকে চলো যার বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা যখন রাসূল দিলেন,
পাশেই দাঁড়ানো ছিলেন একজন সাহাবী যার নাম হলো উমাইর ইবনুল হুমাম। কি নাম? উমাইর ইবনুল হুমাম। দাঁড়াই কথাটা শোনার পর তিনি থমকে গেলেন। হাদিসের ইবারতে এসেছে কানা ইয়াকুলু তামর, হি ওয়াজ ইটিং ডেটস। ওই সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কিছু খেজুর খাচ্ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট সময় কষ্ট করা যাবে? কষ্ট করা যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, উমাইর ইবনু হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনতেছিলেন আর মনে মনে হেওয়ার করতেছিলেন, নিজে নিজে সংলাপ করছিলেন। কত চমৎকার কথা আমার রাসূল বললেন। চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। এই কথাগুলো বলতে বলতে এবার তিনি সিদ্ধান্ত নিলেন, লাউ কুনতু হাইয়া হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতান তাবিলা। হযরত উমাইর ইবনুল হুমাম বলেন, আমার নবী যে এত সুন্দর ঘোষণা, এত সুন্দর জান্নাতের এত বড় অপরচুনিটির ঘোষণা দিলেন, কিন্তু আমি যদি আমার হাতের খেজুরগুলো খেতে থাকি আর শেষ খেজুরটা পর্যন্ত যদি খেতে থাকি, আমার হায়াত লম্বা হয়ে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। অতএব আমি খেজুর তো খাবো, এই দুনিয়ার খেজুর নয়, বরং আমি আমার নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতে গিয়ে সেই জান্নাতি খেজুর খাবো। আল্লাহু আকবার। এই কথা বলে বলে ফারমা বিন বিহিন্না উমাইর, এই কথা বলে হযরত উমাইর হাতের খেজুরগুলো ফেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য ক্ষুধাদ্রোহী কাফের মুশরিককে জাহান্নামের রাস্তাটা দেখায়া দিয়া শাহাদাতের অমীয় সুদা পান করে জান্নাতি আবাবিল হয়ে জান্নাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে হযরত উমাইরের লাশটা যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী তাকায় আছেন। পাশে থেকে একজন সাহাবী বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য এতটাই পাগল পারা ছিল, ঈমান এতটাই মজবুত ছিল, এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এতটাই বড্ড তাড়াহুড়া ছিল, হাতের খেজুরগুলো খায় নাই, খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখছেন আর বলছেন, ইয়া উমাইর ইন্না মিন আহলিহা, ইয়া উমাইর, ও উমাইর, তুমি আর এখন দুনিয়ার অধিবাসী না, তোমার এই রক্ত মাংসের দেহটা পড়ে আছে দুনিয়ায়, আর তোমার রুহুটা জান্নাতের আবাবিল হয়ে জান্নাতে উঠতেছে। আল্লাহু আকবার বলেন। এমন করে যদি ঈমান আনার মতো ঈমান আনায়ন করা যায়, এইভাবে যদি ঈমান আনায়ন করার মতো ঈমান আনায়ন করা যায়, তবেই আল্লাহ বারাকাতের সব কয়টা দরজা খুলে দিবেন। ঠিক কিনা বলেন? আর সাথে সাথে কি দরকার? তাকওয়া। কি দরকার? আল্লাহ পাকের ভয়। এই ভয় শুধুমাত্র মসজিদে কথা বলে না, শুধু মসজিদে না, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সব জায়গায় যদি আল্লাহকে ভয় করা যায়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আছে যিনি দূর করে দিবেন তিনি কে? ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, বারাকা দান করে দিবেন, বান্দা তার এই ছোট্ট মস্তিষ্কে, তার এই স্মৃতি ভান্ডারে বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। অতএব কি শিখলাম আজকের প্রথম এবং প্রধান, ফার্স্ট এন্ড ফরমোস্ট টেক ইউ এ মেসেজ ফর টুনাইট। আজকের রাতের জন্য আমাদের সর্বপ্রথম নসিহা ঈমান এবং তাকওয়া। কেন? বারাকা লাভের জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো। এরপরে আসুন দ্বিতীয় আলামত, দ্বিতীয় মাধ্যম, দ্বিতীয় উপায় হলো সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা। বান্দা যখন কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে, তখন বারাকা যিনি দিয়ে দেন তিনি কে? সব কাজের শুরুতেই বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর একটু বড় করে বলেন না, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ, পড়ালেখার শুরুতে বিসমিল্লাহ, সব কাজের শুরুতেই যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করলে আল্লাহ বারাকা দিয়ে দেন। যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলে, সেই সংবিধানটা যদি বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, সেই রাষ্ট্রের মাঝে বারাকা আছে না নাই? সব কাজের শুরুতে বিসমিল্লাহ। আমি গত কিছুদিন আগে সুইজারল্যান্ড গেলাম। সুইজারল্যান্ড যাওয়ার পরে এই যে বিসমিল্লাহর কথাটা আমি প্রায় এটার জন্য আমি এই কথাটা বলে থাকি। সুইজারল্যান্ড যাওয়ার পর ইউনিভার্সিটি অফ জুরিক ইউনিভার্সিটিতে গেলাম।
তার পাশে একটা রেস্টুরেন্টে আমি যখন আমার লাঞ্চের জন্য বসলাম, খাবার খেতে বসেছি, তো একটা দৃশ্য দেখলাম। আমার পাশের টেবিলে একজন মহিলা তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বসে আছে। বাচ্চাটাকে খাবার খাইয়ে দিচ্ছে, যে স্পুন দিয়ে, যে চামচটা দিয়ে খাবার খাইয়ে দিচ্ছে, তার মুখের মধ্যে একটা স্পুন তুলে দিচ্ছে। এর পরের স্পুনটা দেওয়ার আগে, পরের চামচ খাবারটা তার মুখের মধ্যে দেওয়ার আগে বলতেছে, সে থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ, ধন্যবাদ। এই কথাটা কেন বললাম? ওটা খ্রিস্টান প্রধান দেশ, খ্রিস্টান ইউরোপীয় কালচার। সে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? যে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা, ঠিক কিনা? তার শুরুটা কিভাবে হয়, তার কালচারটা কেমন হবে, ইউরোপিয়ান কালচার। ওই মা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে খাবার খাওয়ার পর কোনো কিছু কারো কাছ থেকে চাইতে হলে তাকে বলতে হয়, প্লিজ কুড ইউ গিভ মি দিস, প্লিজ কুড ইউ ডু দিস। তাকে শিক্ষা দিচ্ছে। আর যখন তাকে কোনো কিছু নিচ্ছে, তারপর তার কৃতজ্ঞতা বোধ, তার থ্যাঙ্কফুলনেস শিক্ষা দিচ্ছে, যে বলো থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এই কথাটা এই জন্য বললাম, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার থ্যাংক ইউ দরকার নাই, আমার প্লিজ দরকার নাই, আমার সরি দরকার নাই, আমার একজন আদর্শ আছে না নাই? আমি বললাম ওই মা খ্রিস্টান, তার কালচার তার সন্তানের কলিজার মধ্যে ছোট্টবেলায় বসাই দিচ্ছে, ঠিক কিনা? আপনি বাবা, আপনি মা, আপনি অভিভাবক, আপনি গার্ডিয়ান, আপনি পায়োনিয়ার, আপনার উচিত হলো আপনার সন্তানকে ওই রাসূলের আদর্শটা তার কলিজার মধ্যে বসায় দেওয়া, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার কোনো আদর্শ আমার দরকার নাই। সকালবেলা রাত্রিবেলা ঘুমাতে যাওয়া শুরু করে ঘুম থেকে উঠা পর্যন্ত, আবার ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন, সকল আদর্শ আমার রাসূলের জীবনীতে আছে না নাই? আপনার সন্তানটাকে খাবারের শুরুতে শিখায় দেন, বলো বিসমিল্লাহ। খাবার ভুলে গেছে, বিসমিল্লাহ শুরুতে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কথা বলতে ভুলে গেছে। খাবারের শুরুতে, মাঝের মধ্যে মনে হয়েছে, মাঝে শিখায় দেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, আল্লাহু আকবার বলেন। খাবার শেষ হয়েছে, খাবারের শেষে শিখায় দেন, বলো আলহামদুলিল্লাহ। ঘর থেকে বের হবে, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু। আমার ভাইয়ের, এইভাবে সন্তানকে শিক্ষা দিবেন। এই সন্তানকে যখন সন্তানের সামনে আপনি নিজে নিজে করবেন, এই দৃশ্যটা যখন আপনার সন্তান দেখবে, কারণ সন্তানেরা, ছোট্ট মানুষেরা অ্যাডভাইস, উপদেশ গ্রহণ করার চেয়ে দেখে দেখে শিখে বেশি, ঠিক কিনা? দেখে দেখে শিখে বেশি। আজকে আমি একজন ইউকের, ইউনাইটেড কিংডমের, অর্থাৎ ইংল্যান্ডের খুব সম্ভবত, ওনার একটা লেকচার শুনতেছিলাম। তো উনি বলতেছে, আমার যখন রেকর্ড হয়, আমার এই ক্যামেরাটা যখন উঁচু করে রাখি, আমার বাবা যদি এটার সামনে দিয়ে আসা যাওয়া করে, তখন তিনি একটু নতজানু হয়ে ক্যামেরাটার নিচ দিয়ে চলে যায়। ক্যামেরাটার নিচ দিয়ে যায় যেন এই রেকর্ডিংয়ে কোনো বাধাগ্রস্ত না হয়, ডিস্টার্ব ফিল না হয়। তা আমি দেখলাম আমার ছোট্ট বাচ্চাটা, এটার বয়স মাত্র 2 বছর। কয় বছর? 2 বছরের বাচ্চাকে ওটার নিচ দিয়ে যাওয়া লাগে? ও তো এমনি যেতে পারবে, কিন্তু ওই বাচ্চাটাও দেখলাম বারবার মাথা নত করে আমার বাবা যেভাবে যায় ও এটা ফলো করে যাচ্ছে। কেন? কারণ ছোট বাচ্চারা উপদেশ, আপনি যদি তাকে বলেন বাবা এটা কইরো না, এটা করো, পড়তে বসো, এগুলো আপনি যত বলবেন, যতটা শুনবে, আপনি যদি নিজে করেন সেটা সে খুব দ্রুত ক্যাচ করতে পারে, ঠিক কিনা বলেন? খাবার খেতে বসেছেন, একসাথে বসেন, বসে পরে যদি আপনি খাবার খাওয়ার সময়, যদি খাবার শুরুতেই বাচ্চা যখন খাবারে হাত দিচ্ছে, আপনি হাতটা ধরেন, আপনি তার আগে তার সামনে জোরে করে বলেন যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কথা বলে যখন খাবার নিবেন মুখে, এই বাচ্চাটা ওই প্রশিক্ষণটা আপনার কাছ থেকে সরাসরি শিখবে, ঠিক কিনা বলেন? পারা যাবে না? বাচ্চা পড়তে বসে না, আপনি তার আগে পড়তে বসেন, তার সামনে একটা বই নিয়ে বসেন, 1 দিন 2 দিন 3 দিন দেখবেন এই সন্তান আপনার আগে আগে বসে আপনাকে ডাকতেছে টেবিলে যাওয়ার জন্য, ঠিক কিনা? আর আপনি যদি বসে মোবাইল নিয়ে বসে থাকেন, ওই সন্তান আপনার মোবাইল টেনে নিয়ে ও মোবাইল স্ক্রলিং শুরু করবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, একজন বাবা, একজন অভিভাবক পিতার জন্য সর্বপ্রথম ইউনিভার্সিটি, সর্বপ্রথম শিক্ষক, একজন মা তার জন্য সর্বপ্রথম বিদ্যাপীঠ, ঠিক কিনা? পিতামাতার কাছ থেকে সন্তান সর্বপ্রথম যে আদর্শটা গ্রহণ করবে, কোন পিতামাতা কলিজার সন্তানের মধ্যে ছোট্ট বয়সে ওই কচি হৃদয়ের মধ্যে যদি কোরআনের, তাওহীদের, ইসলামের, সুন্নাহর বীজ বপন করে দিতে পারে, ওই সন্তান কোনোদিন জঙ্গি হয় না, ঠিক কিনা?
ওই সন্তান কোনোদিন নাস্তিক ব্লগার হয় না, ওই সন্তান কোনোদিন ঘোষণা দিতে পারে না দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, ঠিক কি না? ওই সন্তান কোনোদিন রাজপথে অন্য মায়ের বুককে পিটায়া পিটায়া অন্য মায়ের সন্তানকে হত্যা করার মাধ্যমে বুক খালি করতে পারে না, ঠিক কি না? সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন ছোট্ট বয়সে। আপনি যা চাইবেন আপনার এই সন্তানটা তাই হবে, আপনি তার রোল মডেল। প্রতিটা পিতা সন্তানের জন্য হিরো, ঠিক কিনা? আপনি যদি একজন পুলিশ অফিসারের ছেলেকে জিজ্ঞেস করেন বড় হয়ে কি হবে, এক কথায় দ্বিধাহীন চিত্তে জবাব দিবে পুলিশ হবে, ঠিক কিনা? ডাক্তারের সন্তান জিজ্ঞেস করলে বলবে ডাক্তার হব, হুজুরের সন্তান জিজ্ঞেস করলে বলবে হুজুর হব, ঠিক কিনা বলেন? তাই না? সন্তান হলো পিতা মাতাকে আদর্শ মনে করে, রোল মডেল মনে করে। অতএব এই সুযোগটা আপনার কাজে লাগাতে হবে। এই সুযোগে সন্তানকে রাসূলের সুন্নাহ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অতএব সব কাজের শুরুতে কি বারাকা যদি পেতে হয়, হাউ উই ক্যান গেট বারাকা, কিভাবে বারাকা পেতে পারি? অন্যতম একটি উপায় হলো সকল কাজের শুরুতে কি বলা, কথা বলে না, কি বলা? আজকে ওয়াদা করা যাবে আমাদের জীবনের সকল কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, পারবো? কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? এবার এলাকার মানুষ এত কথা কয় কে? আর একটু আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমাদের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় বসে আছি, উনি চলে আসতেছেন ইনশাআল্লাহ। খাবার খেতে গেছেন মনে হয়, একটু আর 5-7 মিনিট কষ্ট দিব। কষ্ট হবে? দেখুন এই কোরআনের কথা, আমি কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেছি? এই কথাগুলো কার? আল্লাহর কোরআনের কথা যেই বলবে, যদি লোকটা জিরো হয় আল্লাহ তাকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে, সে যদি হিরো থাকে একটা টুকা দিয়ে আল্লাহ জিরো বানায় দেয়, ঠিক না? আগের দিন বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, পরের দিন মিনিস্ট্রিতে গিয়ে দেখে চেয়ার নাই, ঠিক না? টরেন্টোতে জায়গা হয় না, অন্টারিওতে জায়গা হয় না, কুইবেকে জায়গা হয় না, শেষ পর্যন্ত দুবাইতেও জায়গা হয় না, ঠিক কিনা বলেন? শিক্ষা নেওয়া দরকার। আর যাই হোক, অন্য কিছুর সাথে পায়তারা করলেও কোরআন ইসলাম রাসূলের সাথে পায়তারা করে এই পৃথিবীতে কেউ টিকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আসুন বারাকা লাভের তৃতীয় উপায়, কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, কোরআনের সাথে নিজের কলিজাটাকে জুড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহু আকবার। এই কিতাব দুনিয়ার কোনো সামান্য কিতাব নয়, সাধারণ কিতাব নয়, বরং এই কিতাবটা হলো বারাকাতের উৎস, বারাকাতের কিতাব। আল্লাহু আকবার বলেন। অ্যাটাচমেন্ট উইথ দ্য ডিভাইন বুক, কোরআনুল কারীমের সাথে স্বর্গীয় কিতাব, অর্থাৎ স্রষ্টার, অদৃশ্য স্রষ্টার দৃশ্যবাণী কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে সোর্স অফ বারাকা, বারাকাতের একমাত্র উৎস, অন্যতম উৎস। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আগে ছোটবেলায় দেখতাম ঘরগুলো থেকে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, এবং এই গুনগুন আওয়াজ শুনতে শুনতে আমরা মক্তবে যেতাম ছোটবেলায়, ঠিক কিনা বলেন? আজকে সেই ঘরগুলোতে কোরআনের আওয়াজ নাই, বরং হিন্দি সিরিয়ালের আওয়াজ আছে না নাই? আমার মা, আমার বোন, আল্লাহ তাআলা আপনাকে শুধু দুনিয়াদারি করার জন্য পাঠায় নাই, আপনার আরো কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা বলেন? একটা পুরুষ যদি হেদায়েত পায়, একটা ব্যক্তি হেদায়েত পায়, একটা নারী হেদায়েত পেলে গোটা বাড়িটা হেদায়েত পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আজকে আমার মায়েরা কোরআনের তেলাওয়াত করে না। আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, আমি দেখলাম মদিনায় 5 এবং 6 নম্বর গেটের মাঝখানে একটা জাদুঘর আছে, সেটার নাম হলো দ্য কোরআন এক্সিবিশন। সেখানে 1200, 1300, 1400 বছর আগের কোরআনের জিরক্স কপিগুলো পাথরের উপর, কাঠের উপর, চামড়ার উপর খোদাই করা কোরআনের জিরক্স কপিগুলো রয়ে গেছে। আমি দেখতে দেখতে দেখলাম পাকিস্তানের একজন বান্দি কাপড়ের উপরে গোটা 30 পারা কোরআনটাকে ড্রয়িং করেছে, আর্ট করেছে।
17 বছর সময় লেগেছে। আল্লাহু আকবার বলেন। আর এই আঁকা কোরআনটার উপর সুই সুতা দিয়ে কাপড়ের উপর সেলাই করেছে, আরো 15 বছর সময় ব্যয় করে দিয়েছে। একটা মানুষ, একটা মহিলা 32টা বছর সময় আল্লাহর কোরআনের জন্য ব্যয় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার মা, পাকিস্তানের সেই মহিলাটাও একজন নারী, তিনিও একজন মা, আপনিও একজন মা। তিনি কোরআনের জন্য ছোট্ট জীবন থেকে 32টা বছর ব্যয় করে দিল। আর আপনি কি করলেন? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর নবী বলেছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। যেই মহিলা 4টি আমল করবে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করবে। কাজ কয়টা? 4টা কাজ। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। দ্বিতীয় কাজ রমজানের ফরজ রোজাগুলো রাখবে। তৃতীয় কাজ স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার কাজ হলো পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর বান্দি যেই দরজা দিয়ে ইচ্ছে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। অতএব কোরআন নিজের জীবনে বারাকা লাভের অন্যতম একটি মাধ্যম হলো কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। পারবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, বেশি করে কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন তার পাঠককে ধরে ধরে সুপারিশ করে করে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ, যারা এই কোরআনের ধারক এবং বাহক হয়ে যাবে, কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে প্রতিষ্ঠার সংগ্রাম করবে। জমিন আল্লাহর কোরআন, আল্লাহর আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, কোরআনের ধারক হয়ে যাবে, বাহক হয়ে যাবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, হাসরের ময়দানে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের মতো সম্মান মর্যাদার আসনে আল্লাহ পাক তাকে অধিষ্ঠিত করে দেন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের সাথে যারাই যুক্ত হয়ে যাবে তাদের সম্মান যিনি বাড়ায় দিবেন তিনি কে? মুসলিম শরীফের বর্ণনা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা বহু জাতিকে সম্মান মর্যাদার উঁচু আসনে অধিষ্ঠিত করেছেন। আর এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবো ইনশাআল্লাহ। কয়টা আলামত গেল? কয়টি উপায় গেল? ঈমান, তাকওয়া, কাজের শুরুতে বিসমিল্লাহ। এবার এখন বললাম কোরআনের সাথে কি করা? সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত তৈরি করা। পারবো ইনশাআল্লাহ। এরপরে আসুন চতুর্থ আরেকটি অন্যতম একটি উপায় বারাকা লাভের, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখা। আমরা বহু মানুষ এমন আছে মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। আছে না? আল্লাহ রাসূল বলেছেন মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিবা, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তার উচিত হলো আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা। পারবো ইনশাআল্লাহ। ভাই বোনের সাথে কথা বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না, ভাই জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, বছরের পর বছর চলে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। এই কাজগুলো বাদ দেওয়ার দরকার আছে না নাই? যদি হায়াতে বরকত চান, রিজিকে বারাকা চান, সহায় সম্পত্তিতে বারাকা চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইটার সাথে কথা হয় না, আজকে গিয়ে কথা বলবেন, পারবেন? বোনটাকে ফোন দিবেন, পারবেন? শ্বশুর বাড়িতে যায় না, এই কাজগুলো করা যাবে না। যাওয়া যাবে কি যাবে না? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, তবেই আল্লাহ আসমান জমিনের বারাকাতের দরজাগুলো খুলে দিবেন। পারবো ইনশাআল্লাহ। এরপরে আসুন অন্যতম আরেকটি উপায়, তাওয়াক্কুল করতে হবে কার উপর? ভরসা করব কার উপর? আমার ভাইয়েরা, বন্ধুরা, একমাত্র আল্লাহর প্রতি ভরসা করা লাগবে। দুনিয়ার কোন মানুষের প্রতি ভরসার দ্বারা
দুনিয়ার কোন আসবাবের প্রতি, বস্তুর প্রতি ভরসা করার দ্বারা অপমান অপদস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক কি না? এই দুনিয়ার মাঝে কত মানুষ কত রকম কথা বলে। ভরসা রাখুন নৌকার উপর, ভরসা রাখুন ধানের শীষের উপর, ভরসা রাখুন লাঙ্গলের উপর, ভরসা রাখুন হাত পাখায় দাড়ি পাল্লায়। ভরসা হবে একমাত্র একজনের উপর, তিনি কে? আর একটু বড় করে বলেন না, তিনি কে? একমাত্র আল্লাহর উপর যদি ভরসা। ও মুসলমান, আপনার আমার জীবন চলার জন্য আর কোনো মাধ্যম দরকার নাই, আমার আল্লাহই যথেষ্ট হয়ে যায়, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিলেন আল্লাহর উপর। নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিমকে জ্বালাতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করেছে, তাওয়াক্কুল করেছে। ফেরাউন তাকে থামাতে পারে নাই, নীল নদ তাকে গ্রাস করতে পারে নাই, ঠিক কি না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জলরাশির গভীরে চলে গেছে, মাছের ভিতরে চলে গেছে। মাছের পেটের মধ্যে যাওয়ার পরেও দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় নাই। অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে থাকার পরেও ডাক দিয়েছে একজনকে, তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আল্লাহ তাআলা ওই মাছকে ঘাস করার মতো ক্ষমতা থেকে ইউনূসকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার বলেন। আজও যদি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করা যায়, জীবনের সব কিছুর ক্ষেত্রে আমাদের জন্য যথেষ্ট যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো উম্মত, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসাব ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলছেন, উম্মত, পাখির মতো, পাখি যেইভাবে তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করতে পারো পাখির মতো, পাখি যেমনি ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, এমন ভাবে যদি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করা যায়, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র, পাখিকে রিজিক দেওয়ার মতো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাগদু খিমাসাব ওয়া তারুহু বিতানা, সকাল বেলায় পাখিটা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যা বেলায় ভরা পেটে আমার আল্লাহর তাসবিহ পড়তে পড়তে বাসায় ফিরে আসে। তাওয়াক্কুল করেছে কার উপর? সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়। পাখির ব্যবসা বাণিজ্য আছে, কথা কয় না। কত সুন্দর উপমা, কত সুন্দর এক্সাম্পল আমার রাসূল দিয়েছেন। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি আল্লাহর উপর ট্রাস্ট করার মতো করা যায়, রিলে করা যায়, ভরসা করা যায়, আল্লাহর রাসূল বলেছেন পাখিকে রিজিক দেওয়ার মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই দৃষ্টান্ত কেন দিলেন? পাখির শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ব্যাংকে চাকরি করে, রাজনৈতিক দল আছে, কথা কয় না। কোনো ফ্যাক্টরি নাই, ইন্ডাস্ট্রি নাই, কারখানা নাই। সকালবেলা এই জাজিয়ার আর আম গাছের উপর থেকে আল্লাহর নামে তাসবিহ পড়তে পড়তে উড়া শুরু করে দেয়। এই বর্ডার ক্রস করে ইন্ডিয়া যায়, সেখান থেকে পাকিস্তান, আফগানিস্তান কত দূরে চলে যায়, খাবার খায়, আল্লাহর তাসবিহ পড়তে পড়তে খালি পেটে যায়, আবার ফুল অফ স্টমাক, একেবারে ভুঁড়িটা ভরপুর করে আল্লাহর তাসবিহ পড়তে পড়তে বাসায় ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এর মানে কি? বাসায় মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ রিজিক দিয়ে দিবে? আমার রাসূলের হাদিসের ব্যাখ্যা কি এটা? ভুল বুঝবেন না আমার যুবক ভাইয়েরা। এর উদ্দেশ্য হলো, এই কথার দ্বারা উদ্দেশ্য হলো, আপনার পক্ষ থেকে যতদূর করা দরকার চেষ্টা চালিয়ে যাবেন। আমার যুবক, চাকরি নাই, চাকরি দরকার, সিবি রেডি করেন, সিবি কোম্পানিতে ড্রপ করেন, আপনার পক্ষ থেকে যতদূর সম্ভব চেষ্টা চালায়া যান। ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে, তালা সামনে, কেমনে তালা খুলবে সেটা দেখার দরকার নাই, উদ্দেশ্য হলো দৌড় দিতে হবে। তিনার কাজ যতটুকু ছিল যে দৌড় দাও, দৌড় দিয়েছে, তালাগুলো খুলে দিয়েছেন যিনি, তিনি কে? মূসা আলাইহিস সালাম ফেরাউনের ত্রাসের মুখে, কবলের মুখে পড়ে চলে গেছে। উনার কাজ হলো পদক্ষেপ সামনে বাড়াও। মাদিয়ান কোথায় মূসা জানে না, কোথায় যাবে, কি হবে জানে না, খাবার নাই।
কিন্তু মুসা কদম ফেলেছে, মাদিয়ানে গিয়েছে, সেখানে আল্লাহ তাআলা একজন অভিভাবক শুআইব আলাইহিস সালামের মতো একজন গার্ডিয়ানের ব্যবস্থা করেছেন, বিবির ব্যবস্থা করেছেন, জবের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যুবক, চাকরি দরকার, পড়াশোনা করেন, সিভি ড্রপ করেন, ভরসা করেন আল্লাহর উপর। আমার ভাইয়েরা, জমিতে ফসল ফলাবেন, বীজ বপন করে দেন, চাষবাস আপনার পক্ষ থেকে যতদূর দরকার করতে থাকেন, বিপদ মুক্ত করে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রেখে বরকত দিয়ে রহমত দিয়ে এই ফসলটাকে ভরপুর করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। প্রতিষ্ঠান করেছেন, একটা ছাত্রও নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে করেন না, আল্লাহ দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু এগুলা নয়, সর্বক্ষেত্রে ব্যবসা করবেন, ব্যবসা বুঝি না কি করব, আল্লাহর উপর ভরসা করে ব্যবসা বুঝার জন্য যা যা দরকার আপনার পক্ষ থেকে যা দরকার আপনি করতে থাকেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এর ভুল ব্যাখ্যা করার কোনো উপায় নাই যে মসজিদে বসে বসে আল্লাহর কাছে বললে মনে হয় আল্লাহ বারাকা দিয়ে দিবেন। না, আপনার পক্ষ থেকে যতটুকুন পদক্ষেপ নেওয়া দরকার আপনাকে নিতে হবে। তারপর এটাকে সহি সালামতে বারাকা দিয়ে রহমত দিয়ে পূর্ণতা দান করার দায়িত্ব কার?